আমাদের এই মধুমতি নদী আগে এক সময় বলতাম, যে সময় ঘটনা ঘটছে সেই সময়, মাঝে কয় বছর কই না, আজকে আবার মনে পড়ে গেল। আমাদের মধুমতি নদীর পাড় এখন মধুমতি ভাঙ্গন বন্ধ হয়ে গেছে, দুই পাশটাই চড়া চড়া বাপ। আর আমাদের এই পাশটা পাড় বাঁধে দিচ্ছে, মহিলারা সবাই নদীতে গোসল করে, আর ওই নদীতে গোসল করে জাগায় কাপড় চুপড় পাল্টাইয়া আসে। একদিকে এই যে পুরুষ নামছে, এই যে মহিলা, একসাথে হজবরল নামিয়ে মহিলা পুরুষ গোসল করতেছে, কাপড় চুপড় পাল্টে আসতেছে। আমরা এত বড় বড় হুজুর ওই জায়গায় দিয়ে ওয়াজ করি, ঠেয়াতে পারি না। মহিলাকে মোটে নদীতে যা ঠেয়াতে পারি না। বছর চারিক আগে হঠাৎ করে আমার মাদ্রাসার ঘাটের সামনে দুটি কুমির বেশি পড়ছে, আরে ঠেলা, একটা মহিলাও নদীতে নাই, সব সারিয়া। মনে আছে না? ওই যে জানে আগে কে নদীতে দু তিনটে কুমির বেশি পড়ছে, আর ওয়াজ লাগে নাই, বিনি হচ্ছে সব চাই। এই জন্য বলি যে ওয়াজের সাথে কিছু কুমির লাগে। ওয়াজের সাথে কি লাগে? কুমির লাগে। মহিলারা ভয় পায়, হুজুররা যদি এই হুকুম জারি করে দেয় যে মহিলাদের উপরে শরিয়াতের বিধান, ওরে আল্লাহ তালি কি এর বাণী, এভাবে মার্কেট করতে পারবো না, ও পারবো না, তা পারবো না। ওমা, আপনার ইজ্জত রক্ষা হবে। আপনি ধর্ষিতা হলে আপনিই তো মামলা করেন, আপনি অপহরিতা হলে আপনারই ইজ্জত দেয়, আপনি মামলা করেন। আর এই অপহরিতার ধর্ষিতা এজন্যই হন যে আপনি শরিয়াত মানেন না, অর্ধউলাঙ্গিনী হয়ে রাস্তাঘাটে চলাফেরা করেন। আপনি যদি শালীনভাবে চলেন, হিন্দুর মেয়ে হন আর মুসলমানের মেয়ে হন, আপনার একটা ব্যক্তিগত ঐতিহ্য আছে, আপনার একটা ইজ্জত আছে। কথা বলেন? এই ইজ্জত রক্ষার বিকল্প কোনো ব্যবস্থা নাই একমাত্র পর্দা ছাড়া। আর এই পর্দারা জীবন ভরে করতেছে, আমল করে না। এর মধ্যে দুটি তিনটে কুমির লাগবে। এই কুমিরই হলো সরকারি হুকুম। কুমির কি? সরকারি আদেশ, সরকারি নির্দেশ। এই নির্দেশ যদি আসে, একটু শাসন ব্যবস্থা আসে, তাহলে সকলে আমরা মানতে বাধ্য।